नमः श्रीयतिराजाय विवेकानन्दसूरये सच्चित्सुखस्वरूपाय शामिने तापहारिणे। বেদান্ত মুক্তির বাণী এই পুস্তকটি আমাদের পাঠ হচ্ছিল। আমাদের আজকে বোধহয় 21 নম্বর পৃষ্ঠা থেকে শুরু হবে, তাই তো? আমরা ভারতীয় দর্শন শাস্ত্রের কতগুলো স্কুল বা কতগুলো ভাগ আছে আমরা জানি। তার মধ্যে যেমন দ্বৈতবাদ, অদ্বৈতবাদ, বিশিষ্টাদ্বৈতবাদ ইত্যাদি ইত্যাদি অনেকগুলো ভাগের উল্লেখ রয়েছে। স্বামীজি এখানে দ্বৈতবাদী এবং বিশিষ্টাদ্বৈতবাদী এই নিয়ে একটা ধারণা আমাদের কাছে দিয়েছেন। স্বামীজি বলছেন, দ্বৈতবাদী এবং বিশিষ্টাদ্বৈতবাদী উভয়ই স্বীকার করেন আত্মা স্বভাবতই শুদ্ধ, কিন্তু স্বকর্মদোষে অশুদ্ধ হইয়া পড়ে। প্রত্যেক অসৎ কর্ম আত্মার স্বরূপকে সংকুচিত করে এবং প্রত্যেক সৎকর্ম তাহাকে প্রসারিত করে। সকল জীবাত্মাই পরমাত্মার অংশ। জ্বলন্ত অগ্নি হইতে যেমন লক্ষ লক্ষ স্ফুলিঙ্গ নির্গত হয়, অনন্তরূপ ঈশ্বর হইতেও তেমনি এই সকল আত্মা নির্গত হইয়াছে। প্রত্যেকেরই লক্ষ্য এক। বিশিষ্টাদ্বৈতবাদ এবং দ্বৈতবাদ সম্পর্কে এবং দ্বৈতবাদ বলছে, দ্বৈতবাদ যারা দ্বৈতবাদী তারা কি বলেন? তারা বলেন একজন ঈশ্বর আছেন এবং আমি সেই ঈশ্বরের সন্তান, তিনি আমার পিতা। কেউ বলবেন তিনি আমার প্রভু, কেউ বলবেন তিনি আমার প্রেমাস্পদ, কেউ বলবেন তিনি আমার সখা, কেউ বলবেন তিনি আমার সন্তান সম। অর্থাৎ যারা দ্বৈতবাদী তারা নিজেকে এবং তার আরাধ্যকে দুটি ভাগে তারা দেখছেন, মানে আমি আমার আরাধ্য বা আরাধ্যা এইরকম, এবং সেই আরাধ্য সঙ্গে আমার একটা সম্পর্ক। কি সম্পর্ক? সন্তান অথবা পিতা অথবা মাতা অথবা বন্ধু সখা ইত্যাদি এই সম্পর্কটা থাকে। তাই তার এই ভক্তি নিবেদন বা আকুতি নিবেদন বা শ্রদ্ধা নিবেদন তার কাছে অনেকটা সহজ হয়ে ওঠে। কারণ তাকে তো তিনি যে উপাসক বা উপাসনা করছেন, তপস্যা করছেন, তার কাছে তার যে আরাধ্য যে বা আরাধ্যা যে তার সম্মুখে রয়েছে, মানে তিনি আর আমি দুটো সত্তা, আলাদা আলাদা সত্তা, আমি তার আরাধনা করছি। এটা হচ্ছে দ্বৈতবাদের বিশ্বাসীরা এইভাবে করছেন। বিশিষ্টাদ্বৈতবাদ বলছেন তিনি সকলের মধ্যে রয়েছেন, তিনি পরমাত্মা, তিনি সর্বভূতে বিরাজিত, তৎসত্ত্বেও তিনি ব্রহ্ম অখণ্ড মণ্ডলাকার। অর্থাৎ এই যে বলছেন যে জ্বলন্ত অগ্নি হইতে যেমন লক্ষ লক্ষ স্ফুলিঙ্গ নির্গত হয় এবং অনন্তরূপ ঈশ্বর হইতেও তেমনি এই সকল আত্মা নির্গত হইয়াছে। বিশিষ্ট দ্বৈতবাদীরা বলছেন তিনি এক প্রকাণ্ড জ্বলন্ত পিণ্ড, যদি তাকে আমরা ধরি, তার থেকে ছোট ছোট এই জীবাত্মারা আমরা সৃষ্টি হয়েছি। তিনি একটা প্রকাণ্ড অখণ্ড মণ্ডলাকার রূপে বিরাজ করছেন, পরমাত্মা তিনি, এবং তার থেকে আমরা এই ছোট 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 সমস্ত আত্মারা
জীবাত্মারা আমরা সৃষ্টি হয়েছি এবং তাকে উপাসনা করছি আমাদের নিজের নিজের মতো করে, নিজের নিজের ভাবে। এইবার স্বামীজি আসছেন অদ্বৈতবাদে। এইবার আমরা অদ্বৈতবাদ প্রসঙ্গে আসিলাম। স্বামীজি এবার অদ্বৈতবাদে উপস্থিত হচ্ছেন। বলছেন, আমরা মনে করি ইহাই হইল সকল দেশের সকল যুগের প্রকৃত দর্শন এবং ধর্মের শেষ ও সুন্দরতম পুষ্প। ইহাতে মানবীয় চিন্তার উচ্চতম বিকাশ দৃষ্ট হয়। যে রহস্য অবৈধ বলিয়াই বোধ হয়, তাহাও অদ্বৈতবাদ ভেদ করিয়াছে। ইহাই হইল অদ্বৈতবাদী বেদান্ত। অদ্বৈতবাদ এরূপ নিগুড়, এরূপ উচ্চ যে ইহা জনসাধারণের ধর্ম হইতে পারে না। এইখানে স্বামীজি বলছেন যে অদ্বৈতবাদটা হচ্ছে এমন একটি মতাদর্শ, শঙ্কর যে অদ্বৈতবাদের কথা বলছেন সেই অদ্বৈতবাদটা এতটাই স্বতন্ত্র, এতটাই ডিফারেন্ট অন্যান্য সকল মতের থেকে। নৈয়ায়িকদের মত আমরা আছে জানি, চার্বাক মত আছে আমরা জানি, সাংখ্য আছে, দ্বৈত আছে, বিশিষ্ট দ্বৈতবাদ আছে। এরকম বিভিন্ন মতের মধ্যেই সব থেকে ইউনিক, এক্সেপশনাল এবং বেস্ট স্বামীজি বলছেন এই অদ্বৈতবাদ। কেন কেন এই অদ্বৈতবাদ সব থেকে শ্রেষ্ঠ, সব থেকে আলাদা, সব থেকে স্বতন্ত্র? কারণ স্বামীজি বলছেন যে যে রহস্য অভেদ্য, অভেদ্য, যা ভেদ করা যায় না বলে বোধ হয়, তাহা অদ্বৈতবাদ ভেদ করে ফেলেছে। ইহাতে মানবীয় চিন্তার এক উচ্চতম বিকাশ দৃষ্ট হয়। মানুষের চিন্তা শক্তি দ্বারা ঈশ্বরের চিন্তা মানুষ করতে পারে। আমরা ঈশ্বরের চিন্তা বা ভগবানের চিন্তা বা আরাধ্যের চিন্তা আমাদের চিন্তা শক্তির দ্বারা করি। এই চিন্তা শক্তি এই চিন্তা শক্তি যদি না থাকতো, আমরা তা ভাবতেই পারতাম না, চিন্তাই করতে পারতাম না যে আমাদেরও একজন প্রভু আছেন, আমাদেরও একজন প্রাণের থেকেও প্রাণপ্রিয় রয়েছেন। এই যে ভাবনাটা, এই যে ঈশ্বরের যে কনসেপ্ট, সেটা আমরা আমাদের চিন্তা শক্তি দিয়ে পাই। স্বামীজি বলছেন এই চিন্তা শক্তি দ্বারা, এই চিন্তা শক্তিটা এমনই যার দ্বারা অবেদ্য বলিয়া যে গূঢ় তত্ত্ব, যে ব্রহ্ম তত্ত্ব, গূঢ় তত্ত্ব বলা হয়, যা ভেদ করা যায় না, এই অদ্বৈত চিন্তা ভাবনার দ্বারা এই অবেদ্য দুষ্কর বিষয়টিকেও ভেদ করা সম্ভব হয়েছে। ইহা হইল অদ্বৈতবাদী বেদান্ত। একে অদ্বৈতবাদ বলছেন। এইবার বলছেন অদ্বৈতবাদী কি বলেন, অদ্বৈতবাদ বা অদ্বৈতবাদীরা কি বলেন, তাদের মতাদর্শটা কি। এবার স্বামীজি বলছেন, যদি ঈশ্বর থাকেন তাহলে তিনি নিশ্চয়ই জগতের নিমিত্ত ও উপাদান কারণ। তিনি যে কেবল স্রষ্টা তাহাই নহে, সৃষ্ট কার্যও তিনি। তিনি স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ড। ইহা কি রূপে সম্ভব? শুদ্ধ আত্মা ঈশ্বরই কি এই জীব জগতে পরিণত হইয়াছেন? হ্যাঁ, তবে আপাত দৃষ্টিতে। এই যে এইখানে স্বামীজি বলছেন যে যদি ঈশ্বর থাকেন তাহা হইলে তিনি নিশ্চয়ই জগতের নিমিত্ত এবং উপাদান কারক। জগতের সৃষ্টির কারণ তিনি, জগতের উপাদান স্বরূপ তিনি। অর্থাৎ এই পঞ্চভূত তিনি, এই পঞ্চভূতকে যিনি সৃষ্টি করেছেন তিনিও সেটাই তিনি। আবার তার থেকেই এই সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয়েছে, অর্থাৎ সেই বিশ্ব ব্রহ্মাণ্ডও তিনি। যদি একটি প্রদীপ থেকে আরেকটি প্রদীপ জ্বালানো যায়, তাহলে সেই প্রদীপের শিখাটা যেটা ছিল, গতদিন আমাদের প্রশ্ন ছিল যে একটি প্রদীপ থেকে 100টা প্রদীপ জ্বালানো যায়, তারপরেই যখন সেটা নিভিয়ে দেওয়া হয়, বলা হয় যে অন্যান্য প্রদীপের শিখাগুলো নিভিয়ে দাও। আমরা নিভিয়ে দিই এবং সেই শিখাটি অদৃশ্য হয়।
অদৃশ্য তো হয়, কিন্তু যায় কোথায়? এই গতদিনের এই প্রশ্নটা ছিল আমাদের। অদৃশ্য হয়ে যায়, আমাদের চোখে আমরা তাকে আর দেখতে পাই না, সে সম্পূর্ণ লুপ্ত হয়ে যায়। কিন্তু প্রকৃতপক্ষে সে কোথায় যায়? যদি সে কোথাও গিয়ে থাকে, তারপর আবার সেই প্রদীপটি জ্বালালে আবার সে ফিরে আসে কি করে? সেই কি ফিরে আসে, না উপাদানটি ফিরে আসে? বেদান্ত এইভাবে আমাদের মস্তিষ্কটাকে কিন্তু উর্বর করতে সাহায্য করছেন এই চিন্তাগুলোর মধ্যে দিয়ে। এই প্রশ্নের উত্তর এবং এটার ব্যাখ্যা, এটার বিশ্লেষণ সবটাই আমরা পরে আসবো। আগে এখানে স্বামীজি যেটা বলছেন আমরা সেই বিষয়ে আগে একটু আলোচনা করি। বলছেন, যদি তিনি জগতের নিমিত্ত, অর্থাৎ জগৎ তার থেকে সৃষ্ট, এবং জগতের যে উপাদান সেটিও তিনি, অর্থাৎ তিনি যে কেবল স্রষ্টা তা নন, তিনি সৃষ্টিও বটে, সৃষ্ট কার্যও তিনি। তিনি স্বয়ং এই বিশ্ব ব্রহ্মাণ্ড হয়ে আছেন। ইহা কি রূপে সম্ভব? এবার প্রশ্ন করছেন নিজেই, বলছেন এটা কি করে সম্ভব? তিনি সৃষ্টি করছেন, আবার তিনি সৃষ্ট বস্তু হয়ে আছেন, এটা কি করে সম্ভব? শুদ্ধ আত্মা ঈশ্বরই কি জীব জগতে পরিণত হইয়াছেন? তাহলে শুদ্ধ আত্মা যে, তিনি এই জীব জগৎ হয়েছেন? স্বামীজি এটার উত্তর আবার স্বামীজি দিচ্ছেন, বলছেন হ্যাঁ, তিনিই হয়েছেন, তবে আপাত দৃষ্টিতে। অজ্ঞ ব্যক্তিরা যাহাকে বিশ্ব সংসারের রূপ গ্রহণ করে, তাহার কোনো প্রকৃত সত্তা নাই। তাহা হইলে তুমি, আমি এবং অন্যান্য দৃষ্ট বস্তুসমূহ কি? সব কেবল আত্মসংমোহন। প্রকৃতপক্ষে অনন্ত অসীম নিত্য মঙ্গলময় সত্তাই এক এবং একমাত্র সত্তা। বলছেন, ব্যক্তিরা যাহাকে বিশ্ব সংসার রূপে গ্রহণ করে, আমি একটা বিশ্ব সংসার রূপে একটা বস্তু গ্রহণ করলাম, ধরলাম আমি একটি ফুল, খুব সুন্দর একটি গোলাপ ফুল, তার যেমনি গন্ধ তেমনি তার রূপ, তেমনি তার সৌন্দর্য, সেই সুন্দর গাছের মধ্যে সে ফুটে আছে, এবং সেটা দেখে আমার এত ভালো লাগছে, বারবার চোখটা যেন ওই দিকে আমাদের চলে যাচ্ছে, যে কি সুন্দর তার রং, কি সুন্দর তার শোভা, কি সুন্দর তার গন্ধ, চারিদিকে সুগন্ধ ছড়িয়ে পড়ছে। মনে হচ্ছে ওটাকে তুলে যেন নিজের কাছে নিয়ে এসে সুন্দর ফ্লাওয়ার পটে সুন্দর করে সাজিয়ে রেখে দিই। এই গোলাপ ফুল, এই গোলাপ ফুলটিও কি তিনি? এইবার বলছেন তিনি, এই গোলাপ ফুলটিও তিনি। তাহলে তুমি, আমি, অন্যান্য দৃষ্ট বস্তু সমূহ কি তাই? স্বামীজি বলছেন হ্যাঁ তাই। সব কেবল আত্ম সংমোহন, অর্থাৎ আত্মসংমোহন মানে আমাদের সম্পূর্ণ আমরা যেন সম্মোহিত হয়ে আছি, হিপনোটাইজড হয়ে আছি, আমরা নিজেরাই নিজেদেরকে আত্ম সম্মোহন করে রেখেছি, নিজেরাই নিজেদেরকে সেলফ হিপনোটাইজড আমরা যেন হয়ে আছি। তাই এক এবং অভিন্ন সত্তাকে বহু রূপে, বহু রঙে, বহু গন্ধে, বহু আকারে আমরা তাকে দেখতে পাচ্ছি। প্রকৃতপক্ষে অনন্ত অসীম নিত্য মঙ্গলময় সত্তা একমাত্র সত্তা, অর্থাৎ যে গোলাপ ফুলটা দেখে খুব মনটা প্রলুব্ধ হলো, কিন্তু তার নিচে যে কাঁটাগুলো রইলো সেইগুলো আমাকে প্রলুব্ধ করলো না। গোলাপ ফুলটাকে তুলতে গেলাম গাছ থেকে, হাতে কাঁটা লাগলো, কাঁটা লাগলো, দেখো এত সুন্দর গোলাপ ফুলটার মধ্যে আবার কাঁটা। সেটাকে আমরা কাঁচি দিয়ে সুন্দর করে কেটে সুন্দর করে গোলাপ ফুলটা নিয়ে এসে আমরা পটে রেখে দিলাম, কাঁটাটা নিলাম না। কিন্তু তাহলে যেই সৌন্দর্য, যে শোভা, যে সুগন্ধ ফুলটির মধ্যে রয়েছে, ঠিক তার বিপরীত যা কিছু হতে পারে, অর্থাৎ প্রচন্ড কর্কশতা, কাঠিন্য ওই কাঁটাটির মধ্যে রয়েছে। কাঁটাটি আমি নিলাম না, নিলাম হচ্ছে ফুলটিকে। কিন্তু অদ্বৈতবাদ বলছে
ফুলটি যদি নাও, কাঁটাটি তোমাকে নিতে হবে, কারণ ওই অখণ্ড সত্তা যিনি ওই ফুলটি হয়েছেন তিনি ওই কাঁটাটিও হয়েছেন। অর্থাৎ এই যে প্রকৃত অনন্তময় নিত্য মঙ্গলময় সত্তা এক এবং একমাত্র, এই সত্তাতেই আমরা এই সকল স্বপ্ন দেখি। কাউকে কোনোটা গোলাপ ফুল দেখছি, কোনোটা পদ্ম ফুল দেখছি, কোনোটা সূর্যমুখী দেখছি, কোনোটা জল দেখছি, কোনোটা বায়ু দেখছি, নীল লাল হলুদ সবুজ নানান কিছু যেন দেখছি। বলছেন এটা স্বপ্নবৎ। ভাবাটা খুব মুশকিল। যা দেখছি চোখের সামনে, যা চোখের সামনে রয়েছে সব স্বপ্নবৎ। এই যে ফুলটার গন্ধটা, সুগন্ধ চোখ নাকে এলো, ভালো লাগলো, কাটার খোঁচাটি খেলাম, উফ বাপরে রক্ত বেরিয়ে গেল হাত থেকে, খোঁচাটি সজোরে খেলাম, এটাও স্বপ্ন? স্বামীজি বলছেন হ্যাঁ, এটিই স্বপ্ন, এটিই স্বপ্ন, ওটিও স্বপ্ন। তিনি আত্মা, সকল বস্তুর ঊর্ধ্বে, অনন্ত অসীম, সকল জ্ঞাতা জ্ঞের ঊর্ধ্বে, অর্থাৎ তিনি জানা এবং অজানার ঊর্ধ্বে। তিনি তাহারই মধ্যে, তাহারই মাধ্যমে আমরা বিশ্বকে দেখি। বলছেন তাহারই দ্বারা আমরা বিশ্বকে দেখি, তাহারই মধ্যে দিয়ে বিশ্বকে দেখি। বিশ্ব মানে তাকেই দেখি। কি করে? ফুলের মধ্যে দিয়ে তাকে দেখছি, কাঁটার মধ্যে দিয়েও তাকে দেখছি, জলেও তাকে দেখছি, সূর্যের আলোতেও তাকে দেখছি, তার মধ্যে দিয়েই দেখছি। এবং দেখছি কি দিয়ে? আমাদের এই চর্মচক্ষু দিয়ে। এই চর্মচক্ষুর গঠিত হয়েছে কি দিয়ে? সেই পঞ্চতত্ত্ব, আকাশ, বায়ু, জল, মাটি, অগ্নি। এই পঞ্চতত্ত্ব তার, যা দিয়ে আমাদের শরীর গঠিত। এই শরীরের এই পঞ্চতত্ত্ব দিয়েই বাইরের পঞ্চতত্ত্ব, এই দেহের বাইরের যে পঞ্চতত্ত্ব তাকে আমরা দেখছি। কিন্তু এই পঞ্চতত্ত্ব আর এই পঞ্চতত্ত্ব একই, অর্থাৎ সবটাই তিনি। তাহলে তার মাধ্যমেই আমি তাকে দেখছি, তারই মধ্যে আমরা, তাহারই মাধ্যমে আমরা বিশ্বকে দেখি। তিনি এক এবং একমাত্র সত্তা। তিনি এই টেবিল, স্বামীজি একটা সামনে টেবিল দেখিয়ে বলছেন তিনি এই টেবিল, তিনি এই সম্মুখস্থ শ্রোতৃ মণ্ডলী অর্থাৎ অডিয়েন্স, তিনি এই কক্ষ প্রাচীর, যে ঘরে বসে আছেন সেই দেওয়ালটাও তিনি। তিনি সকল বস্তু। কেবল এইগুলির বিশেষ বিশেষ বিভিন্ন নাম ও রূপ তাহাতে নাই। অর্থাৎ এই যে টেবিল, একটা আয়তক্ষেত্র বা একটা স্কোয়ার, একটা বর্গাকার বা একটা আয়তকার টেবিল হতে পারে, এই টেবিলটাও তিনি। আবার এই দেওয়ালটা, সেই দেওয়াল, কক্ষের দেওয়াল, সেই দেওয়ালটাও 6 ফুট 7 ফুট 8 ফুট লম্বা হতে পারে, আবার নাও হতে পারে, ছোট হতে পারে, বেড়া হতে পারে, টিনের দেওয়াল হতে পারে, সেটাও তিনি। আবার বলছেন এই যে সামনে অডিয়েন্স বসে আছে, সেটা 3-4 জন অডিয়েন্সও হতে পারে, আবার লক্ষ লক্ষ অডিয়েন্সও হতে পারে, সেটাও তিনি। শুধুমাত্র বিশেষ রূপ বা আকার বর্জন করো, যাহা অবশিষ্ট থাকে, অর্থাৎ এই যে লক্ষ লক্ষ মানুষ, তার লক্ষ লক্ষ মুখ, সেগুলোকে বাদ দিয়ে দিচ্ছি। দেওয়ালের উচ্চতা, দেওয়ালের আয়তন বাদ দিয়ে দিচ্ছি, টেবিলের টেবিলত্বটা থাকছে, তার আকারটা বাদ দিয়ে দিচ্ছি, যেটা পড়ে থাকলো সেটাই হচ্ছেন তিনি। তাহলে তাহলে মনে হবে আরে পড়েটাতে কি থাকলো? অডিয়েন্সে যারা বসে আছে তাদের মুখগুলো আমি সব বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে রইলো কারা? আমি দেওয়ালের, এই দেওয়ালের উচ্চতা, আয়তন সব বাদ দিয়ে দিচ্ছি, তাহলে পড়ে রইলো কি? তাহলে তো কিছুই রইলো না।
টেবিলের এই আকারটা বাদ দিয়ে দিলাম, তাহলে পড়ে রইল কি? কিছুই নয়। তাহলে সেটিই হচ্ছেন, স্বামীজি বলছেন সেটি তিনি, সেটাও তিনি। তাহলে আমাদের জাগতিক দৃষ্টিতে প্রশ্ন আসবে, তাহলে টেবিলটা বাদ দিলে থাকলো কি? যদি একটা কাঠের টেবিল, আয়তকার বা বর্গাকার একটা কাঠের টেবিল, তার শেপটাকে আমি বাদ দিয়ে দিলাম, নামটাকে বাদ দিয়ে দিলাম, পড়ে থাকলো ওটা কি? কাঠ। কাঠও একটা বস্তুর নাম, সেই কাঠ নামটাও বাদ দিয়ে দিলাম, রইল পরে বস্তুটা। বস্তুটা এলো কোত্থেকে? গাছ। গাছ থেকে কাঠ এসেছে। তাহলে যে গাছ থেকে কাঠ এসেছে, তার মানে গাছটাও একটা নাম, সেই নামটাও আমি বাদ দিয়ে দিলাম। রইল পরে কি? গাছের গাছত্বটা, কাঠের কাঠত্বটা। এই কাঠত্ব বা গাছত্ব বা বৃক্ষত্ব যাই বলি না কেন, তাহলে এইটা আমাদের কাছে প্রকাশ পেল কিভাবে? গাছ রূপে প্রকাশ পেয়েছে, কাঠ রূপে প্রকাশ পেয়েছে, মানে আমরা জাগতিক চোখে দেখি। আমি যদি গাছের নামটা গাছ না দিয়ে জল দিই, তাতেও গাছটা তো গাছই থাকবে। টেবিলের নামটা টেবিল না দিয়ে যদি আমি বই দিই, এটা একটা বই, তাও টেবিলটা তো টেবিলই থাকবে, টেবিলের টেবিলত্বটা থাকবে, নামটা শুধু পাল্টে যাবে। স্বামীজি বলছেন নাম আকার বাদ দাও, যেটা পড়ে থাকছে সেটিই হচ্ছেন তিনি। তাহলে যেটা পড়ে থাকছে সেটা তো আমরা জাগতিক চক্ষে দেখতে পাবো না, জাগতিক কান দিয়েও শুনতে পাবো না, জাগতিক ত্বক দিয়ে স্পর্শ করে বুঝতে পারবো না, যেটা পড়ে থাকবে। তাহলে জাগতিক ইন্দ্রিয়গুলোকে, ইন্দ্রিয়ের দ্বারা আমরা যাতে সেগুলোকে বুঝতে পারি, তাই যেন ঈশ্বরের এই নানান রূপের প্রকাশ, এইটা বুঝতে হবে। এবার বলছেন বৈদান্তিক তাহাকে পুরুষও বলে না, নারীও বলেন না, এই সকল বর্ণনাই কল্পনা, মনুষ্যত্ব মস্তিষ্কজাত মোহ ভ্রান্তি মাত্র। প্রকৃতপক্ষে আত্মার মধ্যে নরনারী ভেদ নাই। বলছেন আত্মা, যিনি আত্মজ্ঞান লাভ করেছেন, তার মধ্যে নরনারী ভেদ থাকবে না। কারণ ব্রহ্ম না পুরুষ না নারী, তিনি কি আমরা জানি না। তাহলে পুরুষ নারী সবটাই এই জাগতিক বিষয়ে, মহামায়ার জগতে যেন ভিন্ন ভিন্ন রূপে ভিন্ন ভিন্ন নামে তিনি প্রকাশিত হয়েছেন মাত্র, প্রকৃত সত্তায় কোনো ভেদাভেদ নাই। আমি একতাল মাটি আনতেই পারি, সেই মাটি দিয়ে আমি প্রতিমা গড়তেই পারি, সেই প্রতিমাকে গড়ার পর তার নাম হবে প্রতিমা। সেই তাল মাটি দিয়ে আমি যদি কলসি গড়ি, মনে হবে কলসি। সেই একতাল মাটির কিছুটা অংশ নিয়ে আমি যদি একটা পুতুল গড়ি, মনে হবে একটা পুতুল। যদি একটা ইট তৈরি করি, মনে হবে ইট। যদি একটা মাটির বাড়ি তৈরি করি, তাহলে সেটাকে বলা হবে মাটির বাড়ি বা কুড়ে ঘর। তার মধ্যে উপাদান সেই মাটি। আগেই যেখানে বেদান্ত বলছেন যে উপাদান স্বরূপ তিনি, যা দিয়ে তিনি তৈরি করেছেন তিনি নিজেই সেটা, আর যে তৈরি করছেন তিনিই সেই, অর্থাৎ কারণ স্বরূপ উপাদান স্বরূপ সেই তিনি, এক এবং অভিন্ন সত্তা। টেবিলের নাম বর্জন করো, বিশেষ যে রূপ আকারাদি বর্জন করো, যাহা অবশিষ্ট থাকিবে তাহাই তিনি। বৈদান্তিক তাহাকে পুরুষও বলেন না, নারীও বলেন না, এই সকল বর্ণনাই কল্পনা, মনুষ্য মস্তিষ্কজাত মোহ ভ্রান্তি মাত্র। প্রকৃতপক্ষে আত্মার মধ্যে নরনারী ভেদ নাই। যাহারা মোহগ্রস্ত ভ্রান্ত, যাহারা পশুবৎ, তাহারাই কেবল নারীকে নারী, পুরুষকে পুরুষ রূপে দর্শন করে। যাহারা সবকিছুর ঊর্ধ্বে, তাহারা নরনারীর মধ্যে ভেদ করিবেন কি রূপে? সকল বস্তু সকল জীবই সকল জীবই আত্মা, লিঙ্গবিহীন শুদ্ধ চিরমঙ্গলময় আত্মা। নাম রূপ দেহই কেবল জড়।
এবং এগুলি সকল ভেদের স্রষ্টা। নাম ও রূপ এই উভয় প্রকারের ভেদ যদি বর্জন করা যায়, তাহা হইলে বিশ্ব ব্রহ্মাণ্ড এক হইয়া যাইবে। কোন স্থানে দুই নাই, সর্বত্রই আছে মাত্র সেই এক, তুমি ও আমি এক। বলছেন, যাহারা মোহগ্রস্ত ভ্রান্ত, এই আমাদের মতো যারা সাধারণ মানুষ, আমরা সত্যিই মোহগ্রস্ত এবং মহামায়ার সংসারে আমরা বাস করছি। আমাদের বলছেন যে পশুবধ যারা, তাহারাই কেবল নারীকে নারী, পুরুষকে পুরুষ রূপে দর্শন করেন। মানে আমরা নারী পুরুষে ভেদাভেদটা যে করি, সেটাও সেই জাগতিক স্তরে দাঁড়িয়ে। নারীকে নারী তার দেহের আকৃতি অনুযায়ী তাকে বলা হয় তিনি নারী, পুরুষকে পুরুষ তার দেহের আকৃতি অনুযায়ী বলা হয় তিনি পুরুষ। জাগতিক দৃষ্টিতে আমরা চর্মচক্ষে যা দেখতে পাই, তাকে সেইভাবে নামাঙ্কিত করি। বাঘকে বাঘ, হরিণকে হরিণ, এইভাবে আলাদা আলাদা পৃথক নামে আমরা নামাঙ্কিত করি। স্বামীজি বলছেন, সবটাই এই মোহ এবং ভ্রান্তি মাত্র, সর্বত্র তিনি ছাড়া কিছু নাই। এটা খুব কঠিন বিষয়, এই ভাবাটা। কারণ আমরা তো সাধারণ স্তরে বাস করছি, এই বাঘকে বাঘ ভাববো না, আর হরিণকে হরিণ ভাববো না, পুরুষকে নারী ভাববো না, নারীকে পুরুষ ভাববো না, আবার পুরুষকে পুরুষ ভাববো না। এই যে ভাবা, আমি চোখে বলবো না, আরে চোখে তো দেখছি যে ইনি একজন নারী, চোখে তো দেখছি ইনি একজন পুরুষ। কিন্তু স্বামীজি বলছেন সবটাই মোহগ্রস্ততা, আমাদের অজ্ঞানতার প্রকাশ। তাহলে কি করণীয়? তাহলে আমরা কি পশুবৎ এই পশু স্তরেই নিজেদেরকে বেঁধে রেখে দেব? বলছেন অভ্যাস, আত্মা রূপে দেখো। সেই গান আছে না, মাকে যেখানে বলছেন তুমি পুরুষ কি নারী বুঝিতে নারী, তুমি না বোঝালে পরে বুঝিতে কি পারি, তুমি কি পুরুষ না নারী বুঝি না, তুমি নিজে বোঝাও। কারণ তুমি পুরুষ, কখনো তুমি কৃষ্ণ, কখনো তুমি কালী। কি করে বুঝবো তুমি কখন কি রূপে আমাদের সামনে এসে তোমার স্বরূপ উদ্ঘাটন করছো? জানি না, তুমি বুঝিয়ে দাও। আবার অন্যদিকে অদ্বৈতবাদ বলছেন যে ব্রহ্মে লিঙ্গালিঙ্গ ভেদ নাই, বুঝে যা আমরা যা করি সবটাই অজ্ঞানতার বশত শেষে করি। সকল বস্তু সকল জীবই আত্মা, লিঙ্গ বিহীন। বলছেন যা লিঙ্গবিহীন, শুদ্ধ এবং চিরমঙ্গলময়, তিনিই হচ্ছেন আত্মা। নাম রূপ দেহ কেবল জড়। কেন জড়? কারণ এগুলোর সৃষ্টি আছে, ধ্বংস আছে এবং পরিবর্তন আছে। যা পরিবর্তিত, অপরিবর্তিত, তাই হচ্ছে আত্মা। আমরা 84 লক্ষ যোনি পার করে মনুষ্য জন্ম পাই, অর্থাৎ আমরা এই শরীরগুলোর পরিবর্তন হচ্ছে। সেই অ্যামিবায় হয়তো জন্ম হয়েছে আমাদের, তারপর কত জন্ম পার করে কত রকমের শরীর ধারণ করতে 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 শেষে এসে আমরা হয়তো এই মনুষ্য দেহটা পেয়েছি। অর্থাৎ এই দেহটার পরিবর্তন আছে, কিন্তু যার পরিবর্তন নেই এই আভ্যন্তরীণ সত্তা। স্বামীজি বলছেন তিনিই হচ্ছেন ব্রহ্ম। এগুলি কেবল সকল দেহের স্রষ্টা। নাম রূপ এই উভয় প্রকারের ভেদ যদি বর্জন করা যায়, তাহা হইলে বিশ্ব ব্রহ্মাণ্ড এক হইয়া যাইবে। স্বামীজি যখন প্রথম দক্ষিণেশ্বরে গিয়েছেন, ঠাকুরকে বলছেন যে আপনি কি দেখেছেন এই পাথরের মূর্তি? কি বলে, হ্যাঁ তোকে দেখেছি, যেমন তোকে যেমন দেখছি ঠিক সেরকম, আরো স্পষ্ট তাকে দেখতে পাই। বলে ও ওরকম হয়, ওরকম মনে হচ্ছে। ওর মনে হচ্ছে কি রে, তো কথা বলছেন, তিনি তো আমার সাথে কথা বলেন, খান, ডাকলে আসেন, চোখের জল মুছিয়ে দেন। বলো ও মনটি হয়, ওর মনে হয়। বলছে না রে, তিনি আছেন, তিনি সর্বত্র আছেন। বলো ওই একটু হাওয়ায় ঠাওয়ায় বোধহয় ঘন্টা টন্টা নড়ে, আর ওই হাওয়ায় একটু বোধহয়
এদিক ওদিক একটু কিছু আওয়াজ টাওয়াজ হয়, আপনি শুনতে পান যে কথা টথা বলছে। বলছে না রে, অবিশ্বাস করি কেমনে যে কথা কয়। আমি আমি দেখতে চাইলে আমাকে দেখাতে পারবেন? হ্যাঁ, তুই চাইলে তোকে দেখাতে পারবো। তারপরের ঘটনা আমরা জানি, যখন ভবতারিণীর ঘরে ঠাকুর স্বামীজিকে বারবার করে পাঠাচ্ছেন যে তোর এত দুঃখ কষ্ট অভাব অনটনের সংসার চলেছে, তুই বড় জ্যেষ্ঠ সন্তান, যা মায়ের কাছে গিয়ে তো জানা, আমি চাইতে চাইতে পারবো না, তো আপনি গিয়ে চান। তো ঠাকুর বলছেন না না না, আমি কি যাবো রে, তুই যা, তোর দুঃখের কথা তুই বল, মাকে গিয়ে বল। আমি তো বিশ্বাসই করি না, ও তো পাথরের মূর্তি, ওর কাছে বলে কি হবে, ওকে বলা আর ওই পাথরকে বলা একই ব্যাপার। যাই না, জোর করে ঠাকুর পাঠাচ্ছেন। প্রথমবার যাচ্ছেন, ফিরে এসছেন। প্রথমবার গিয়ে স্বামীজি যা দর্শন হয়েছে, স্বামীজি তো তাতেই অবাক। বলছেন এই আমি কি দেখছি, এ তো মৃন্ময়ী নয়, এ তো চিন্ময়ী রূপে প্রকাশিত, সর্বত্র তিনি রয়েছেন। ফিরে এসছেন, ঠাকুরকে বলছেন আমি পারবো না। ঠাকুর বলছে, চা চেয়ে নে, আজকে মঙ্গলবার, আজকে চেয়ে নে। না আমি পারবো না, আমার লজ্জা করছে। আবার যা, আবার পাঠিয়েছেন। আবারও গিয়ে সেই চিন্ময়ী রূপ দর্শন করছেন, মায়ের দাঁড়িয়ে আছে, মা ভবতারিণী সাক্ষাৎ যেন দাঁড়িয়ে আছেন। সেই বিশ্ব ব্রহ্মাণ্ড প্রসবিনী সেই বিশাল অপরূপা সেই মাতৃমূর্তি প্রকাশিত হয়ে আছেন, জল করছেন একেবারে। চলে এসছেন, বলছেন চেয়েছিস? বলছেন না পাচ্ছি না, আমার লজ্জা করছে। আবার যা, তোর দুঃখের কথা তুই গিয়ে আবার বল। না পারছি না। তারপরে গিয়ে যখন মাকে দেখছেন, তখন স্বামীজি তার বাহ্য জ্ঞান, তার এই জাগতিক পরিচয়, জাগতিক সমস্ত রকমের চাহিদা, কামনা, বাসনা সবটি ভুলে গেছেন। জাগতিক পরিচয়টাও ভুলে গেছেন। আকুল হয়ে মায়ের কাছে কাঁদছেন, বলছেন মা কিছু চাই না, চাই শুধু ভক্তি, চাই শুধু জ্ঞান। বলছেন মা আমায় ভক্তি দাও, শক্তি দাও, জ্ঞান দাও, বিবেক দাও, বৈরাগ্য দাও। ভক্তি, বৈরাগ্য, জ্ঞান, বিবেক চাইছেন। এই বিবেক হচ্ছে সেই বিবেক, যে বিবেক দ্বারা সর্বভূতে ঈশ্বর দর্শন করা যায়, সেই বিবেকের কথা বলছেন। ভক্তি চাইছেন, কারণ এতদিন যাকে তিনি পাথরের মূর্তি দেখেছেন, এখন তিনি দেখছেন যে তিনি বিরাজিত, সেই পাথরের মূর্তি নাই, আছেন চিন্ময়ী মা। মাকে বলছেন তুমি আমায় ভক্তি দাও, আমার ভক্তি শূন্য হয়ে পড়েছি আমি, আমার নেই ভক্তি, ভক্তি দাও, জ্ঞান দাও। কোন জ্ঞানের কথা বলছেন? বলছেন জ্ঞান অর্থাৎ যে জ্ঞান দ্বারা তোমাকে জানা জানা যায়, যে জ্ঞানের আলোয় অজ্ঞানতা দূর হয়, সেই জ্ঞানটি তুমি আমায় দাও মা। বিবেক দাও অর্থাৎ মনুষ্যত্ব হওয়ার, মনুষ্যত্ব বোধে যেন আমি উত্তরিত হতে পারি এবং ঈশ্বরত্বের দিকে যেতে পারি, সেই বিবেক, যে বিবেকের দ্বারা সর্বভূতে ঈশ্বর দর্শন করা যায়, শিবজ্ঞানে জীব সেবা করা যায়, সেই বিবেক দাও। আর বৈরাগ্য দাও অর্থাৎ সব কিছুতেই, জাগতিক সকল কিছুর প্রতি একটা অনীহা, বৃত্তৃষ্ণা, যেগুলোর আমার কোনো প্রয়োজন নাই, এগুলোর আমার কোনো দরকার নেই, সেইটি দাও। এগুলোর প্রতি আমার অনীহা, এগুলোর প্রতি আমার বৃত্তৃষ্ণা দাও, বৈরাগ্য দাও। সেদিন যখন উনি ফিরছেন, ফিরে বাড়িতে গিয়েছেন, মা ভাত খেতে দিচ্ছেন, যেখানে যাচ্ছেন সেখানে সর্বত্র দেখছেন ইট কাঠ মাটি পাথর, গির্জার গেট থেকে শুরু করে সমস্ত, জাহাজ ভেসে বেড়াচ্ছে গঙ্গা বক্ষে, ঢং ঢং করে গির্জায় ঘন্টা বাজছে, ঘড়ি, থালা বাটি গ্লাস, সর্বত্র তিনি দেখছেন চৈতন্যময়, সর্বত্র সেই চৈতন্য বিরাজ করছেন। দিনের পর দিন উনি খেতে পারছেন না, মনে হচ্ছিল মাথাটা পাগল হয়ে যাবে, যে কি করে সম্ভব এটা। সর্বত্র তিনি, স্রষ্টা আর সৃষ্টির মধ্যে যেখানে কোনো ভেদ নেই, স্রষ্টাই সৃষ্টি হয়ে রয়েছেন, সব সচল চৈতন্যময়, কিছু অচল নয়, কিছু জড় বস্তু নয়। স্বামীজির মনে হচ্ছে আমি কি, কি হলো আমার, এ কি আমার কোনো অসুখ বিসুখ করলো? আমি সর্বত্র চৈতন্যকে দর্শন করছি, সর্বত্র চৈতন্যময়, কোথাও কিছু জড়তা নেই। এই প্রশ্নের উত্তর তিনি দক্ষিণেশ্বরে গিয়ে তখন পেলেন। ঠাকুরের কাছে বলছেন, ঠাকুর বলছেন তো তোর সর্বত্র ব্রহ্ম দর্শন করতেই হবে, সর্বত্র তিনিই তো রয়েছেন, তিনি ভিন্ন কিছু নাই।
স্রষ্টাও তিনি, সৃষ্টিও তিনি, জগতের নিমিত্তও তিনি, নিমিত্ত কারণও তিনি, উপাদান কারণও তিনি। অর্থাৎ তিনি সর্বত্র বিরাজিত। তারপর স্বামীজির সেই কবিতাটির মধ্যে তার প্রকাশ হলো, যেখানে স্বামীজি বলছেন যে ব্রহ্ম হতে কীট পরমাণু সবেতেই সেই প্রেমময়। সেইটি স্বামীজির উপলব্ধির প্রকাশ, স্বামীজির সেই যে বোধের প্রকাশ। এটি শুধু লেখার জন্য স্বামীজি লেখেননি, বোধের প্রকাশ। যেই বোধটা ওনার সেই প্রথম ওই দিন হয়েছিল, যেখানে তিনি সর্বত্র চৈতন্যময় দেখছেন। এইখানে কিন্তু সেই চরম অদ্বৈতবাদের প্রকাশ, যেখানে সত্তাটাই আছে, বাকি সবটাই স্বপ্নবৎ এবং মোহবৎ। আজকে এইটুকু। যদি তোমাদের কারো কিছু প্রশ্ন থাকে তাহলে করতে পারো। পরম পূজনীয় মাতাজি, শত ব্যস্ততার মধ্যেও তার মূল্যবান সময় আমাদের দিয়ে বেদান্ত মুক্তির বাণী ব্যাখ্যাগুলি আমাদের কাছে তুলে ধরেছেন এবং আমাদের আধ্যাত্মিক পথে এগিয়ে যেতে সাহায্য করছেন। মাতাজিকে আমাদের অন্তরে অকুণ্ঠ শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জানাই। দিব্যতয়ীর কাছে মাতাজির সর্বাঙ্গীন কুশল ও মঙ্গল প্রার্থনা করি। আগামী সপ্তাহগুলিতে আবারও আমরা মাতাজিকে পাবো এই আশা রাখি এবং সর্বশেষে মাতাজির চরণে আবারও সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। এখন আমাদের আলোচনা সভা সমাপ্তির দিকে। সমাপ্তি সঙ্গীত নিবেদন করবেন দেবাহুতি সিনহা দিদিভাই। প্রণাম মাতাজি। খুব ভালো বলেছেন মাতাজি, এত ভালো বলেছেন, মানে যখন শুনি খুব ভালো লাগে, কিন্তু চর্চা তো হয় না, আবার সংসারের কাজে ওতপ্রোত জড়িয়ে যায় আর মাথা থেকে বেরিয়ে যায়। যখন শুনি খুব ভালো লাগে মাতাজি, আর খুব ভালো বোঝান আপনি, বুঝতে সুবিধা হয়। প্রণাম নেবেন। আজকে আপনার আলোচনার শেষে আমি রবি ঠাকুরের একটি গান মায়ের আমার প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায় তাই না হারায়। ওগো তাই দেখি তাই যেথায় সেথায় তাকাই আমি, যেদিক পানে প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়, আমি তার মুখের কথা শুনবো বলে গেলাম কোথায়। শোনা হলো না, হলো না, আজ ফিরে সে নিজের দেশে, ফিরে সে নিজের দেশে। এই যে শুনি শুনি তাহার বাণী আপন গানে, প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরি তাই সকলখানে। কে তোরা খুঁজিস তারে কাঙাল ভেসে দাঁড়ে দাঁড়ে, কে তোরা খুঁজিস তারে কাঙাল ভেসে দাঁড়ে দাঁড়ে। দেখা মেলে না, মেলে না, তোরা আয় রে ধে দেখ রেছে, আয় রে ধে দেখ রেছে আমার বুকে। ওরে দেখ রে আমার দুই নয়নে,
প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। আছে সে নয়ন তারায়, আছে সে নয়ন তারায়, আলোক ধারায়। তাই সেথায় তাকাই আমি যেদিক পানে। প্রাণের মানুষ আছে প্রাণে, তাই হেরিতায় সকলখানে। প্রণাম মাতাজি। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামীজি। প্রণাম মাতাজি মাতা। বললেন, সেই গানটা তখন আমার হয় না, তখন কিন্তু যিনি ভেতরে আছেন তার গান। মানে তাকে খুঁজতে হবে ভেতরে, বাইরে বাইরে ঘুরে তাকে খোঁজা যায় না, তাকে পাওয়াও যায় না। এখানেই এটাই অদ্বৈতবাদ বলছেন যে অদ্বৈতবাদ হচ্ছে তিনি তোমার মধ্যে তুমি হয়ে রয়েছো, আবার তুমি তার মধ্যেও তিনি হয়ে রয়েছো। তোমাতে আমাতে কোনো ভেদ নাই। শেষে স্বামীজি বলছেন তো যে তোমাতে আমাতে কোনো ভেদ নাই, তুমিই আমি, আমিই তুমি। যে যেই তুমিই আমি, আমিই তুমি হয়ে একটা জট বাঁধা একটা অখণ্ড একটা মণ্ডল আকার হয়ে তুমি রয়েছো ভেতরে, সেটা তুমিই। কিন্তু আমি ভাবছি এটা আমি, কিন্তু এটা আমি নয়, তুমি। তাই আমি কি করছি, আমি নানান জায়গায় ঘুরে বেড়াচ্ছি তোমাকে খোঁজার জন্য। যখন তোমাকে পাচ্ছি না তখন আমরা বসছি। কোথায় বসছি? একটা জায়গায় স্থির হয়ে বসছি এবং তারপর যখন নিজের ভেতরের দিকে তাকাচ্ছি, আমাদের তো ইন্দ্রিয়গুলো সব বাইরের দিকে, সেই ইন্দ্রিয়গুলোকে যখন একগ্র করে আমরা ভেতর দিকে তাকাচ্ছি, অন্তর্দৃষ্টি দিচ্ছি, তখন দেখছি যে কোথায় সেই কস্তুরী মৃগের মতো আমরা। কস্তুরী আমাদের মধ্যে, আমরা ছুটে বেড়াচ্ছি কস্তুরী কোথায় আছে, কস্তুরী কোথায় আছে বলে বলে খুঁজে খুঁজে মরছি। আসলে কস্তুরীর যে সুগন্ধটা বেরোচ্ছে আমাদের ভেতর থেকেই, তিনি আমাদের ভেতরেই রয়েছেন, বাইরে কোথাও নেই। সেই অন্তর্দৃষ্টি দিয়ে দেখতে হবে। রবীন্দ্রনাথ তো উপনিষদের বেদান্তের কবি, তাই তাই বেদান্তর ওনার সব কবিতা সব গানেই বেদান্তটাই প্রকাশিত হয় এবং এই তোর গানের মধ্যে দিয়ে বেদান্ত অদ্বৈতবাদটাকেই বারবার উনি প্রকাশিত করেছেন। আমরা বুঝি না, কিছুটা বুঝি, কিছুটা আমাদের ক্ষুদ্র বুদ্ধি দ্বারা, কিন্তু তার সমস্ত গান সমস্ত লেখাই বেদান্ত ভিত্তিকই ছিল। কোনোটা প্রেম পর্যায়, কোনোটা পূজা পর্যায়, এরকম আমরা ভাগ করি বটে, ভাগ রয়েছে, কিন্তু সবটাই সেই বেদান্ত বা অদ্বৈতবাদের কথাই কবি বলছেন। হুম। হ্যাঁ মা, খুব সুন্দর করে বললেন আপনি। সকলের মধ্যেই সেই তিনি রয়েছেন, তার মধ্যেও আমি রয়েছি। আমি কারো উপকার করছি, কারোর জন্য ভালো করছি, মানে আমারই করছি। আমারই করছে। হ্যাঁ। পরের উপকারে নিজের উপকার, স্বামীজি তো বলছেন। হুম। এটা বুঝতে আমাদের একটু সময় লাগে, কারণ আমাদের তো ক্ষুদ্র বুদ্ধি, আমাদের ওই একটু বুঝতে সময় লাগে। কখন আমিটা যে মাথাচাড়া দিয়ে উঠে লাফালাফি করবে, আমি আমি মানে এই আমি অমুক, এই আমি এক্স, ওই আমি জেড, আমিই করেছি, কোন আমিটা নিয়ে মাতামাতি করা উচিত সেটা আমরা তো বুঝি না। আমাদের ক্ষুদ্র বুদ্ধি মাঝে মাঝেই আমাদের ভ্রান্ত করে মনটাকে। যেই আমিটা বুঝলে আর অন্য কোনো কিছু বাকি থাকে না, সেই আমিটা সবটা হয়ে যায়। সেই আমিটা বাদ দিয়ে ক্ষুদ্র আমিটা নিয়ে আমরা আস্ফালন করি, এই আর কি বিষয়টা। ঈশ্বরের কাছে প্রার্থনা, ঈশ্বরের কাছে প্রার্থনা যে তোমার এই এই ক্ষুদ্র আমিটাকে যে আস্ফালন করে, অহংকারী আমিটাকে তুমি তোমার পদ পা মানে চরণ দ্বারা একেবারে চেপে রেখে দাও, না হলে মহা গন্ডগোল। যত সারা পৃথিবীতে এতদিন পর্যন্ত যত যুদ্ধ হয়েছে, যত কিছু, সে তোমার যত অশান্তি সব ওই ক্ষুদ্র আমিটাকে নিয়ে কেন্দ্র করে। এটা আমি মরলে ঘুচিবে জঞ্জাল বলছেন না, প্রতি যুগে যুগে ভগবান এসেছেন এই আমিটাকে নিধন করতে। আমরা দেখছি, শুনছি, পড়ছি, আহা হা কি সুন্দর, একেবারে দম্ভ চূর্ণ করে দিয়ে গেলেন দর্পহারী নারায়ণ। কিন্তু তারপরেই মনে হলো আমি যা বোঝার বুঝলাম, আর কেউ কিছু বুঝলো না, সেই আমি। এইটাকে
ঈশ্বরের কাছে প্রার্থনা যে এই ক্ষুদ্র আমিটাকে তুমি যাতে তোমার চরণ দ্বারা একেবারে চেপে রেখে দাও, দমন করে রেখে দাও। না হলে আমরা বড়ই মূর্খ, মা, বড়ই এই মূর্খ অনুভূতি আমরা। কবে হবে আমাদের? হুম, চেষ্টা আর করতে হবে, হ্যাঁ, আর এটা আমার চেষ্টা সম্পূর্ণ কর অনুভূতির বিষয়। মানে বোধে বোধ করতে হবে। ঠাকুর যেমন বলেছেন, বোধে বোধ করতে হবে। মানে এটা যে কোনো ফর্মুলা নেই যে এই ফর্মুলায় চললে আমি এটা অনুভব করতে পারবো, সেটা কিন্তু নয়। ফর্মুলা তুমি যতই করো, যতই মনে হলে এই তো বোধহয় আমি সব জয় করে ফেললাম। আরে বাবা! আমি তো দেবতা হয়ে গেছি। এই বোধহয় আমার রিপু-টিপু সব চলে টলে গেল। কেউ আমাকে কুকথা বলে গেল। আমি খুব হাসি মুখে তাকে বেশ অ্যা ম তাকে গ্রহণ করলাম। কেউ আমাকে গালিগালাজ করলো, হাসি মুখে তাকে গ্রহণ করলাম। তারপরেই মনে হলো ওরে বাবা! এই তো আমি সব জয় করে ফেলেছি। রিপু, কাম, ক্রোধ সব জয় করে ফেলেছি। ব্যাস যেই মনে হলো জয় করে ফেলেছি, ওই মুহূর্তেই সর্বৈব পতন। এই আমার মাঝে, মাঝেই মনে হয় খুব জয়-টয় করে-টরে ফেলেছি, ইন্দ্রিয় জয়ী হয়ে-টয়ে গেছি। বেশ, বেশ আর কি। হয়ে যাওয়া যায় না। এটা কন্টিনিউয়াস একটা প্রসেস। কন্টিনিউয়াস এই যুদ্ধটা চলতে থাকবে। আমি জয় করে ফেলেছি বলে কিছু নাই। অল টাইম তুমি যুদ্ধ করো। কখনো তুমি জিতবে, কখনো তোমার এই কাম-ক্রোধ গুলো, এই অসুরগুলো জিতবে। কিন্তু যুদ্ধটা করে যেতে হবে। ভগবান সেটাই বলছেন, যুদ্ধ করো। তুমি জয়ী হয়ে গেছো বলে কিছু নেই। তুমি চেষ্টা করতে থাকো। এইটা হচ্ছে আমাদের হচ্ছে আমরা চেষ্টা করব। প্রচেষ্টা, অভ্যাস। এই চেষ্টাটা একদিন যখন অভ্যাসে পরিণত হবে, তখন জানবো নাহলে কিছু একটা হলো। তার আগে পর্যন্ত কিছুই হয়নি। যেমন হ্যাঁ মা, সশ্রদ্ধ প্রণাম জানাই। ভালো হ্যাঁ, থাকবেন। প্রণাম। ভালো থাকো। সকলে ভালো থেকো তোমরা। হ্যাঁ মা, আশীর্বাদ প্রণাম করবেন যেন মাতাজি, আমাদের প্রণাম। সেই বোধ হয়, সেই বোধোদয় হয়, আমরা যেন এরকম অনুভূতির লাভ করতে পারি। আপনিও ভালো থাকবেন মা। প্রণাম। প্রণাম মা। ভালো থাকো। প্রণাম। প্রণাম। প্রণাম নেবেন মা। ভালো থাকবেন। প্রণাম নিবেন। ॐ शान्ति शान्ति शान्तिः हरिः ॐ तत्सत् श्रीरामकृष्णार्पणमस्तु।